স্বাধীনতা দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানালেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে। তারেক রহমানকে শুভেচ্ছা জানায়নি। কেন এই প্রোটোকল? এটা কি কাকতালীয় নাকি কূটনৈতিক বার্তা? বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাশিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এসছে। এটা স্বাভাবিক এবং নিয়মিত ঘটনা, কিন্তু এবার আলোচনার কারণ একটাই, বার্তায় কারা আছে আর কারা নেই। গত কয়েক বছরে দেখা গেছে অনেক সময় রাষ্ট্রপতিকে এবং প্রধানমন্ত্রী দুজনকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেন পুতিন। তাই এবার শুধু যদি রাষ্ট্রপতির নামটাই সামনে আসে তাহলে প্রশ্নটা স্বাভাবিকই উঠছে, এটা কি শুধু প্রোটোকলের ভিন্নতা নাকি ছাপটেল কোনো পরিবর্তন? এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য, আন্তর্জাতিক অনেক সময় শুধু রাষ্ট্রপ্রধানকে জানানো হয়, কখনো দুজনকেই, আবার কিছু বার্তা প্রকাশই করা হয় না। মানে আমরা যা দেখি সেটা পুরো গল্প না। কূটনীতিতে সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা এখানেই। অনেক সময় কিছু বলাও একটা মেসেজ হতে পারে, আবার অনেক সময় এটা একদমই কিছুই না। পার্থক্যটা বোঝা সবচেয়ে কঠিন। এদিকে সামনে আসছে আরেকটা বিষয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন আগামী 7 এপ্রিল। টাইমিংটা কি কাকতালীয় নাকি আঞ্চলিক রাজনীতির নতুন কোনো মুভ হতে যাচ্ছে বা নতুন কোনো মোড়? এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু নিয়মের ছোট পরিবর্তন নাকি বড় কোনো কূটনৈতিক গল্পের শুরু? রাজনীতিতে সবচেয়ে বড় কথা, সবকিছু চোখে দেখা যায় না, কিন্তু ছোট ছোট পরিবর্তনেই অনেক সময় বড় ইঙ্গিত দেয়। আপনি কি মনে করেন, প্রোটোকল নাকি সংকেত? কমেন্টস করে জানান।